2024 আইপিএল শুরুর ঠিক 24 ঘন্টা পূর্বেই চেন্নাইয়ের সমর্থকদের আশাহত করল চেন্নাই সুপার কিংস। তার কারণ এবারের আইপিএল আর ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে তাদের নতুন ক্যাপ্টেন হলেন ঋতুরাজ গাইকোয়াড়। মহেন্দ্র সিং ধোনি যিনি 2007 এবং 2011 সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন, তাছাড়া তিনি চেন্নাইকে পঞ্চমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। 2007 এবং 11 বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির মাথায় লম্বা লম্বা চুল থাকতো, দেখতে বেশ ভালোই লাগতো। তো ওই রকমই চুল আবার তিনি রেখেছিলেন এবারের আইপিএল এর পূর্বে, এবং যখন মাঠে প্র্যাকটিস করছিলেন তখন ক্রিকেট সমর্থকরা অনেকেই ভাবছিলেন যে সেই পুরনো ধোনি আবার ফিরে এসেছেন এবং তিনি ষষ্ঠবারের মতো আইপিএল এর ট্রফি জেতাবেন চেন্নাই সুপার কিংসকে। কিন্তু সে আশায় ঘি ঢাললেন চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট। আপনারা জানেন মহেন্দ্র সিং ধোনি এমন একজন ক্রিকেটার, তিনি জানেন কোন সময় টিম থেকে অবসর নিতে হয় এবং তিনি যাওয়ার পূর্বে তার উত্তরসূরিকে তৈরি করে দিয়ে যান। ঠিক যেমন ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পূর্বে তিনি বিরাট কোহলির হাতে টিমের বাগডোর ছেড়ে গিয়েছিলেন, একই রকম চেন্নাই সুপার কিংস থেকে অবসর নেওয়ার পূর্বে তিনি কিন্তু তার উত্তরসূরি হিসেবে রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছিলেন। 2022 সালে রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করা হয়েছিল, কিন্তু সেখানে রবীন্দ্র জাদেজা চরমভাবে ব্যর্থ হয়েছিল। মূলত 8 ম্যাচের পরে ধোনিকে আবার ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল। যদিও ওই আইপিএল এ চেন্নাই সুপার কিংস তেমন একটা ভালো করতে পারেনি, তারা 9 নম্বর র্যাঙ্কিং এ তাদের ওই বছরের জার্নি শেষ করেছিল। কিন্তু 2023-এ ধোনির নেতৃত্বে পুনরায় প্রথম থেকে ভালো পারফরমেন্স করে এবং ফাইনালে গুজরাট টাইটান্সকে তাদের মাঠেই হারিয়ে পঞ্চমবারের জন্য তারা আইপিএল ট্রফি জিতেছিল। এখন দেখার বিষয় ঋতুরাজ গাইকোয়াড় কতটা ভরসাযোগ্য হতে পারেন, তিনি কতটা সফল হতে পারেন। তার কারণ মনে করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি হয়তো এর পরের আইপিএল থেকে আর মাঠে খেলবেন না। তো বন্ধুরা, এই ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আইপিএল শুরু হচ্ছে, আইপিএল এর এইরকম নতুন নতুন ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরবো, তাই পাশে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।